আজকে এই সিভিল সোসাইটির আড়ালে রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরিক ইব্রামথার যে বন্ধ, এ সম্পর্কে আমি গতকালই বলেছিলাম অন্য একটা প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে। এটা ইব্রামথা এবং ভারতীয় জনতা পার্টির এটা ঘরোয়া ব্যাপার। স্বামী স্ত্রীর মতো সকালে ঝগড়া, বিকালে আবার হাসি খুশি আর ধরাধরি করে বেড়ানো, এরকম ঘটনা। কেন এই বন্ধ ডাকতে হল? ভারতীয় জনতা পার্টি এবং ইব্রামথা দুটো দলই জনবিচ্ছিন্ন এবং গত 7.5 বছর তাদের পাপের বোঝায়, যদিও ইব্রামথা পরবর্তী সময় যোগদান করেছে, কিন্তু তাদেরও এডিসিতে বয়স হয়েছে প্রায় 5 বছর। ত্রিপুরা রাজ্যে জনগণের থেকে তাদের দূরত্ব এত বাড়ছে দ্রুত। কাজেই মূল সমস্যা আইন শৃঙ্খলার অবনতি, অর্থনৈতিক অবস্থার শোচনীয় পরিণতি, বেকারি, জনজীবনের সমস্ত স্তরে একটা নৈরাজ্য। মানুষ, করকর্তা মানুষ তাদের বিরুদ্ধে ক্ষুব্ধ কি পাহাড়িকে সমর্থন। কাজেই এরকম একটা নাটক মঞ্চস্থ করা দরকার এবং এই নাটক তার বিস্তৃতি, তার পেছনে যারা এই মদতদাতা বলুন বা নানাভাবে যারা সহযোগী, পরিধিটা বিরাট। এটা দিল্লি থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কর্তৃক খুব সূক্ষ্মভাবে প্রযোজিত। আর ইব্রামথার যিনি হেড, তার দ্বারা রচিত, স্ক্রিপ্টেড। আর ত্রিপুরাজ্যের বর্তমান যে সরকার, তার প্রধান আছেন মাননীয় মুখ্যমন্ত্রী, ভারতীয় জনতা পার্টির নেতা ডক্টর মানিক সাহা, তার দ্বারা সুদক্ষ পরিচালিত। এই যে সকাল থেকে কোথাও 10 জন 12 জন, কোথাও একটা হয়তো একটু বেশি হয়েছে, খুব বেশি লোকজন নেই, যে আজ থেকে 3-4 বছর আগেও এরকম একটা কল করলে পরে শত শত লোক নেমে আসতো, আজকে আসেনি। তার চেয়েও পুলিশের সংখ্যা বেশি। তারা শুধু গাড়ি আটকে দিচ্ছে না, পথচারী আটকে দিচ্ছে না, ডাক্তার হাসপাতালে জরুরি ডিউটি করবেন তাকে আটকে দিচ্ছে, তার মোটরসাইকেল বাইকের চাবি কেড়ে নিচ্ছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। তার মানে হলো ডাক্তার মানিক শাহ কর্তৃক সুদক্ষভাবে পরিচালিত। আর যারা ময়দানে মঞ্চস্থ করছেন তারা তো আছেনই। এবং আরো বেশি দুর্ভাগ্যের হল তাদের উপর জঙ্গলের ভেতরে ট্রেন থামিয়ে দিয়েছে। সেই ট্রেনে শিশু আছে, নারী আছে, রোগী আছে। যদি স্টেশনে থামলেও তবু ঠিক আছে, চা পানি জল পাবে, সেখানে কি অবস্থা হবে? তারপর হলো যে আমি কেন বলছি মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে তার সুদক্ষ প্রশাসন এটা পরিচালনা করছে। এরকম একটা বন্ধ ডাকলো। গতকাল প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলেছেন সরকার এই বন্ধকে সমর্থন করে না, যারা এইভাবে বন্ধ করবে তাদের বিরুদ্ধে সরকার অ্যাকশন গ্রহণ করবে। অ্যাকশন তো নেই, কিন্তু তা নয় যে 12 জন মন্ত্রীর মধ্যে আমি এই ল্যাপটপ দিয়ে খবর নিয়েছি, মাত্র নাকি 2 জন মন্ত্রী উপস্থিত হয়েছে, 10 জন মন্ত্রী অনুপস্থিত, স্বয়ং মুখ্যমন্ত্রী সহ। তো কি বার্তা দেওয়া হলো? এটা যারা এই বন্ধ করছে পরোক্ষে তাদেরকে উৎসাহিত করা হবে যে না, আজকে তাদের বন্ধের কারণে মুখ্যমন্ত্রী তার দপ্তরে যান, অধিকাংশ মন্ত্রী দপ্তরে যান, অফিসাররা যান। তো কি বলবো, এটা যে এই ডুবন্ত ট্রিপল ইঞ্জিনের সরকার বা বিজেপি, ইব্রামথা, আইপিএফটি জোট
তাদের জনবিচ্ছিন্নতা থেকে কিভাবে চোখ এড়াবে আরেকটা নাটক ত্রিপুরাবাসী আজকে আমরা প্রত্যক্ষ করব। এই হলো আজকের এই ঘটনায় আমার প্রতিক্রিয়া। আরো খবর নিয়ে ভবিষ্যতে আরো বলবো। এটা গতকালই আগাম বলেছিলাম, আজকে ঠিক যা বলেছিলাম তাই আজকে